আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি পেট ঠান্ডা করা একটা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বানানো খুবই সহজ, খেতেও কিন্তু দারুণ টেস্ট। আজকে আমি তালশাঁস দিয়ে দারুণ স্বাদের একটি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, দারুণ মজার। আর এই শরবতটি খেলে পেট ঠান্ডা হবে, জান ঠান্ডা হবে। অবশ্যই করে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পান করতে হবে। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। তালশাঁসের শরবত বানানোর জন্য আমি এখানে ৮-৯টা মতো তালশাঁস নিয়েছি। এখন আমি তালশাঁসের খোলাগুলোকে ছাড়িয়ে নেব। আর এই তালশাঁসের খোলা ছাড়ানো কিন্তু খুবই সহজ। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই তালশাঁসের খোলাটা ছাড়িয়ে নিতে পারে। তো আমি এইভাবে ছুরির সাহায্যে তালশাঁসের খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যে অথবা হাতের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন, এইভাবে আমি একটা তালশাঁসের খোলা ছাড়িয়ে নিয়েছি। আর এই রকমভাবেই কিন্তু সব তালশাঁসের খোলাগুলোকে ছাড়িয়ে নেব। তালশাঁসের খোলাগুলো ছাড়ানোর পর দেখুন তালশাঁসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে সব তালশাঁসগুলোকে তুলে নেব। এর সাথে কিছুই না দিয়ে এটার একটা ঢাকনা লাগিয়ে শুধু তালশাঁসটাকে বেটে নিতে হবে। তারপর গ্যাসটাকে অন করে আমি এখানে 500 গ্রাম মতো লিকুইড দুধ নিয়েছি। আর একটা বাটির মধ্যে 2 চামচ মতো নিয়েছি কর্নফ্লাওয়ার। দুধটা গরম হওয়ার আগেই এখান থেকে আমি 2-3 চামচ মতো ঠান্ডা দুধ তুলে কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে গুলে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল জল দিয়েও এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নিতে পারেন। তো ওটা আমি সাইডে রেখে দিলাম। আর এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো পাউডার দুধ। লিকুইড দুধের সাথে পাউডার দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন এরকম ফুটে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দেব। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই। চিনিটা দেওয়ার পর একবার যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রাখাটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু দুধটা আরও একটু ঘন হওয়া শুরু হবে। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কর্নফ্লাওয়ারটা তলায় বসে যেতে পারে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 2 মিনিট মতো ফোটালেই হবে। তারপর আমি এখানে 4 চামচের 3 চামচ মতো রুহ আফজা ব্যবহার করছি। আপনারা চাইলে ফুড রেড কালারটাও দিতে পারেন। আর যদি হাতের কাছে রুহ আফজাটা থাকে তাহলে এটা 2 থেকে 3 চামচ মতো দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে। রুহ আফজাটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে খুব ভালোভাবে মিশে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে। এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তালের শাঁসটা বেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে সবটাই দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। দেখুন, আমি তালের শাঁসটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি কাচের গ্লাসের মধ্যে সার্ভ করে নেবো। তার আগে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিছু আমি এখানে লিচু কুচানো নিয়েছি আর নিয়েছি কিছুটা পাকা আম কুচানো। এই শরবতের স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এখানে এই দুটো আম আর লিচুটাকে ব্যবহার করছি। আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এই আম লিচু কুচানোটা দিলে এই শরবতের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবারে এই শরবতটা আমি 3টে গ্লাসে সমান ভাগে ভাগ করে দিয়ে নিচ্ছি। এই রকমভাবে গ্লাসে সার্ভ করে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর খেলে কিন্তু এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। তো আমি ওপর থেকেও আরও কিছুটা আম লিচু কুচানো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এত সহজ শরবতের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে।